ফেরির মধ্যে কথা হচ্ছে লন্ডন আয়ের পাশ দিয়ে হাঁটতেছে ভোরের দিনে ফ্লাইটে এসে খেলিস নাকি মানে ফাইজলামি করতেছিল মনের ভিতরে একটা কিন্তু তার কষ্ট ও মাঠ থেকে টুপিটা দেখায় তো মানুষকে আপনি যদি তামিমকেও জিজ্ঞেস করেন তামিমও একই কথা বলবেন সাকিবের মতো প্লেয়ারকে আমরা যদি এভাবে বিদায় না দিতে পারি আমাদের জন্য আসলে একটা লজ্জা বলেন আমাদের ব্যর্থতা কারণ আমি অস্ট্রেলিয়াতে যখন লিগ খেলি না তখন অনেকে আমাকে জিজ্ঞেস করে আমার দেশের সম্পর্কে ক্রিকেট জিজ্ঞেস করে তো ওরা দেখে সাকিব ছাড়া তামিম ছাড়া মানে সাকিবকে বেশি চেনে আর ওরকম ভাবে কাউকে চেনে না সো এটা তখন মনে হয় যে আমরা কত বড় ব্র্যান্ড সাকিব আল হাসান তো আমি বলবো যে ওই দিক থেকে সাকিবকে আমরা অবশ্যই মিস করছি আপনি কথা বলেন আজকে সিরিজের মধ্যে কথা হয়েছে আমি ফোন ইনফ্যাক্ট একজনকে ফোন দিয়েছি সাকিব ওখানে ছিল সাকিবের সাথে ও দেখলাম লন্ডনে মনে হয় লন্ডন আয়ের পাশ দিয়ে হাঁটতেছে ভোরের দিকে তখন লন্ডনে মনে হয় 11টা বাজে রাত্রিবেলা তখন আমি জিজ্ঞেস করলাম কি খবর আমার তখন বললো যে তুই কি অস্ট্রেলিয়া থেকে মানে ফ্লাইট এসে খেলিস নাকি মানে ফাইজলামি করতেছিল এই আর কি মজা করে আর কি যখনই কথা বলে তো এই আর খারাপ লাগে আসলে ওর মতো প্লেয়ার বাংলাদেশ থেকে ভালোভাবে সম্মান নিয়ে বিদায় নেওয়া ফাইজলামি তো হয় আর কি ফাইজলামি যে কি খবর না খবর দিনকাল কেমন যাচ্ছে হ্যাঁ না লাইফ এনজয় করতেছি কোনো সমস্যা নেই বাট তারপরে দেখেন যতই বলুক মনের ভিতরে একটা কিন্তু তার কষ্ট আছে কারণ দিন শেষে কিন্তু সেই দেশ থেকেই সাকিব আল হাসান হয়েছে এই দেশ থেকে এত বড় সুপারস্টার হয়েছে সো এই দেশ থেকে যখন সে প্রপার সম্মানটা না পাবে সে পৃথিবী যত জায়গায় ভালো থাকুক না কেন আমার মনে হয় যে তার ভেতরে ওই কষ্টটা থেকে যাবে আমার মনে হয় সাকিবের আরো ভালোভাবে পাওয়া উচিত ছিল চারিদিকে দর্শক থাকতো মানুষ তাকে দেখতো তালি দিত সবাই স্ট্যান্ড দাঁড়ায় থাকতো ও মাঠ থেকে টুপিটা দেখাতো মানুষকে মানে আমার মনে হয় যে ওই ধরনের মানে সে কিছু অ্যাচিভ করে বাংলাদেশ ক্রিকেট থেকে কষ্ট অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাদের সবারই খারাপ লেগেছে আমার না একা না যারা মানে আপনি যদি তামিমকেও জিজ্ঞেস করেন তামিমও একই কথা বলবে যে সাকিবের এই সম্মানটা এইভাবে নেওয়া ঠিক না আরো ভালোভাবে নেওয়া উচিত অ্যাজ এ মানে আপনি যদি কলিগ হিসাবে বা প্লেয়ার হিসেবে জিজ্ঞেস করেন কে ভালো